প্রতিদিনের ন্যায় বুধবার শক্তিগড় মাঠে খেলায় মত্ত ছিল শক্তিগড় নিবাসী টোটো চালক বলাই সূত্রধরের 10 বছরের ছেলে রুদ্র সূত্রধর। খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই একটি মারুতি ভ্যান এসে তাকে জল খেতে দেয়। জল খেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে সে। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শক্তিগড় এলাকায়। জ্ঞান আসার পর হঠাৎ দেখে সে ওই মারুতি ভ্যানের মধ্যে রয়েছে। গাড়ি চালক শৌচকর্ম করতে যাওয়ায় বুদ্ধির জোরে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় ওই শিশু। এরপর সে এক ব্যক্তির দ্বারস্থ হয়। সবকিছু খুলে বলার পর তাকে ফাটাপুকুর ট্রাফিক গার্ডে নিয়ে যায় ওই ব্যক্তি। অন্যদিকে বিষয়টি বুঝতে পেরে গা ঢাকা দেয় ওই মারুতি ভ্যানটি। এরপরে ট্রাফিক পুলিশ খবর দেয় শিশুটির পরিবারকে। অপহৃত শিশুটিকে আনা হয় এনজেপি থানায়। সেখান থেকে এই শিশুটিকে নিজেদের কাছে ফিরে পায় পরিবার। শিশুর বাবা বলাই সূত্রধর এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। আজকে 2টা 2:30টার দিকে আমার ফাটাপুকুর থেকে ফোন আসে। ফোন আসার পর আমাকে বলে যে আপনার ছেলে এখানে হারিয়ে গেছে। আমি বলছি হারিয়ে গেছে কোথায়? বললো পানিগুড়ি মোড়। বললো পানিগুড়ি মোড়। বললো পানিগুড়ি মোড়, তো আমার মাথায় হাত দেবে, এত দূরে আমার ছেলে কি করে গেল? তারপর আমাকে বললো যে আপনার অত চিন্তা করার দরকার নাই, আমরা ফাটাপুকুর যে ট্রাফিক পয়েন্ট আছে ওখানে বড়বাবুর কাছে আপনার ছেলেকে আমি হ্যান্ড ওভার করছি, মানে যে পেয়েছিল। তো ওখানে গেলাম আমি আনতে যাওয়ার পর তারপরে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম। ছেলে তখন আমাকে বললো, বাবা আমাদের শক্তিগড়ে অশোকনগর গলির থেকে আমাকে একটা মারুতি ভ্যান আমাকে জল খেতে বলছে। তো আমি জল খেলাম, জল খাওয়ার পরে তারপরে আমার কিছু মনে নেই। তো ওখান থেকে তারপরে আমি যখন মোটামুটি এত দূর চলে আসার পর দেখি আমার হোশ আসছে। তারপরে ড্রাইভারটা বাথরুম করতে গেছে। বাথরুম করতে যাওয়ার পর আমি ওখান থেকে গাড়ির দরজাটা খুলে পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার পর আমাকে একটা কাকু পেয়েছে ওখান থেকে। তো কাকুটা আমাকে ওখান থেকে বললো যে তুই কোথা থেকে আসছিস? তো ও বলছে যে শক্তিগড়, শিলিগুড়ি শক্তিগড় থেকে আসছি। তো আমি এরকম হারিয়ে গেছি। তো বললো তো কে নিয়ে আসছে? ও বললো যে আমাকে একটা গাড়িওয়ালা নিয়ে আসছিল। তো আমি এখান থেকে গাড়ির থেকে দৌড়ে পালিয়ে গেছি। তারপরে বললো যে বাবার নাম্বার বল। তো বাবার নাম্বার বলছে। তো আমাকে ফোন করছে ওই লোকটা। ফোন করার পর তারপর বললো যে এখন কোনো চিন্তার কোনো কারণ নেই, বড়বাবুর কাছে দিয়েছি। তারপরে ওখানে গেলাম আমি গেলাম, আমার বন্ধু একজনকে নিয়ে গেছিলাম। তো বড়বাবু ওখান থেকে আমাকে বললো, ওখানে ভিডিও টিডিও করে তারপরে বললো আইডেন্টি সব কিছু দেখে